बाकी लोग थोड़ा थोड़ा पीछे हट जाइए, पीछे वाले लोग जो है इन दोनों लोगों को छोड़ दीजिए बस पीछे। पार्वती पते शंभू यार अबे इस आईडी को नीचे करो ना। भाई मोबाइल तो श्री जयनाथ जी महाराज ছবিটা দেখলেন তো, একজন মুসলিম মহিলা বোরখা পরা আর তার কাঁধে রয়েছে শিবের জল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি ঠিকই বলছি। হরিদ্বার থেকে পায়ে হেঁটে শিবের জল নিয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছেন 27 বছরের তামান্না মালিক, আর তাকে ঘিরে রয়েছেন 100-এরও বেশি মানুষ। রাস্তায় উঠেছে ভোল ভোলে বম স্লোগান। কেউ ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, কেউ ছবি তুলছেন, কোথাও বা তাকে দেখে প্রশংসা করছেন অনেকে। কিন্তু এই ছবির পিছনে আবার একটা অন্য ছবি আছে, আর সেই ছবিটাই এখন পুরো ঘটনাকে বিতর্কের মধ্যে এনে দিয়েছে। কারণ যাত্রা যত এগিয়েছে ততই সামনে এসেছে হুমকি, পুলিশের কাছে অভিযোগ, এফআইআর আর প্রশাসনের নোটিশ। কিন্তু কেন? একজন মুসলিম মহিলা বোরখা পরে শিবের জল নিয়ে হাঁটছেন। এই ঘটনাটা ঠিক কিভাবে এত বড় বিতর্কে পৌঁছালো, চলুন পুরো ঘটনাটা একটু সহজ করে আপনাদেরকে বলি। তামান্না মালিক, তিনি থাকেন উত্তরপ্রদেশের সম্বল জেলার বাদানপুর বাসাই গ্রামে। বয়স 27 বছর, বিয়ে হয়েছে বছর 3 আগে। স্বামী আমান ত্যাগী, তিনি স্থানীয় কৃষক, 2 সন্তানও রয়েছে। মানে একেবারে সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার যেটাকে বোঝায়। কিন্তু বিয়ের আগে তামান্না একটা মানত করেছিলেন। কি ছিল সেই মানত? তার বিয়ে যদি হয় তাহলে একদিন তিনি হরিদ্বার থেকে পায়ে হেঁটে গঙ্গা জল নিয়ে যাবেন, আর মহাশিবরাত্রিতে সেই জল দিয়ে শিবের জলাভিষেক করবেন। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, সন্তান হয়েছে। এবার তামান্না বললেন সময় এসেছে সেই মানত রাখার। আর তারপর থেকেই শুরু হয়ে যায় তার যাত্রা। হরিদ্বার থেকে গঙ্গা জল নিলেন, কাঁধে তুলে নিলেন সেই জল, আর হাঁটা শুরু করলেন নিজের গ্রামের দিকে। কিন্তু এই যাত্রার একটা জিনিস সবার নজর কাড়ল, সেটা হলো তামান্নার পোশাক। তার গায়ে ছিল বোরখা। একজন মুসলিম মহিলা আর বোরখা পরেই শিবের জল নিয়ে হাঁটছেন। এই দৃশ্যের ছবি আর ভিডিও ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আলোচনা শুরু হয়। কেউ বলছেন এটা সম্প্রীতির ছবি, আবার কেউ বললেন মানুষের বিশ্বাসের কোনো রকম তো কোনো সীমানা থাকে না। আবার কেউ প্রশ্ন তুললেন এভাবে অন্য ধর্মের ধর্মীয় আচারে অংশ নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হবে না তো? আর এখানেই কিন্তু গল্পটা একটু অন্যদিকে ঘুরতে শুরু করে। তামান্নার বক্তব্য, তিনি কাউকে কিছু দেখাতে বের হননি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য তার নেই, তিনি শুধু নিজের মানত পূরণ করতে চান। তার কাছে এটা বিশ্বাসের ব্যাপার, এটা প্রতিশ্রুতি পূরণের ব্যাপার। আসুন শোনাই তামান্না মালিক কি বলছেন সেই বক্তব্য। मैं यही संदेश देना चाहती हूँ, जितनी भी बहनें हमारी मुस्लिम धर्म में हैं, अगर वो आना चाहती हैं सनातन धर्म में तो वो आ सकती हैं, क्योंकि सनातन धर्म में महिला को बहुत इज्जत और सम्मान मिलती है, जीने का अधिकार मिलता है। सनातन धर्म एक ऐसा धर्म है दुनिया के अंदर जो कि बहुत शांति से जीता है इंसान। कब आप हरिद्वार से दिल्ली कब पहुंचना है आप लोगों को? हमें जाना है डासना।
धाम पर। बुर्के को लेकर ऐतराज जाहिर किया जा रहा है। बुर्का किसी के बाप की जागीर नहीं है, सबके अपने अपने मन की जागीर है। ये देश संविधान के हिसाब से चलता है, संविधान हमें इसकी इजाजत देता है, हम कुछ भी पहने। अभी कुछ मौलाना कह रहे हैं कि जो कावड़ी आतंकवादी होता है, इसको लेकर क्या कहेंगे? वो मौलाना आतंकवादी हैं, वो इस दुनिया से मिट जाए तो ये हमारा हिंदुस्तान इतना अच्छा हो जाएगा, सब लोग प्यार और मोहब्बत से रहेंगे। কিন্তু একটা ব্যক্তিগত বিশ্বাস যখন প্রকাশ্যে আসে তখন সেটাকে ঘিরে মানুষের প্রতিক্রিয়াও আসতে শুরু করে। আর তামান্নার ক্ষেত্রে সেটাই হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তার যাত্রা পৌঁছায় বিজয়নগরে, আর সেখানে যা হলো সেটা কিন্তু অন্যরকম। স্থানীয় মানুষ তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন, ফুলের মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন, অনেকে ছবি তুললেন, আর তার সঙ্গে হাঁটছিলেন 100-রও বেশি মানুষ। মুখে বল ভোলে বম স্লোগান। চারপাশে উৎসাহ, পুলিশ ছিল, নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে যাত্রাপথে কোনো সমস্যা না হয়। মানে তখন ছবিটা একেবারে শান্তির ছবি, মানুষ স্বাগত জানাচ্ছেন, যাত্রা এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই আসল গল্প, কারণ এই যাত্রার ছবি যখন আরও বেশি মানুষের কাছে পৌঁছালো তখন তামান্নার অভিযোগ তিনি হুমকির মেসেজ পেতে শুরু করেন। আর সেই হুমকি নাকি এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত তাকে পুলিশের কাছে যেতে হয়। তামান্না এফআইআর করেন। ভাবুন একবার, একই যাত্রা, একই মানুষ, রাস্তায় কেউ তাকে মালা পরাচ্ছেন, আর সেই যাত্রার জন্য পরে তাকে পুলিশের কাছে গিয়ে নিরাপত্তার কথা বলতে হচ্ছে। একদিকে স্বাগত, অন্যদিকে হুমকি, এই বৈপরীত্যটাই এখন পুরো ঘটনার সবথেকে বড় দিক। তবে শুধু হুমকির অভিযোগ নয়, তামান্না যাত্রা নিয়ে প্রশাসনেরও চিন্তা ছিল। তামান্না যখন এই যাত্রাপথে যখন ঘোষণা করেন যে তিনি যাবেন এবং তিনি বোরখা পরে শিবের জল নিয়ে হরিদ্বার থেকে হাঁটবেন, তখন পুলিশ বিষয়টি নিয়ে কিন্তু একটি রিপোর্ট দেয় এবং সাম্বালের এসডিএম আদালতেও সেই রিপোর্ট যায়। পুলিশের আশঙ্কা ছিল এই যাত্রাকে ঘিরে এলাকায় আইন শৃঙ্খলার একটা সমস্যা তৈরি হতে পারে। পুলিশের রিপোর্টে বলা হয় বোরখা পরে তিনি শিবের জল নিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিন্তু তারপর কি হলো? এসডিএম আদালত তামান্না এবং তার স্বামী আমান ত্যাগীকে নোটিশ পাঠালো। দুজনকেই আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আর শুধু নোটিশ নয়, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দুজনকেই 6 মাসের জন্য 20,000 টাকা করে ব্যক্তিগত বন্ডে বাঁধা হয়। এবার প্রশ্নটা উঠতেই পারে, তামান্না তো বলছেন তিনি নিজের মানত পালন করছেন, তাহলে প্রশাসন এতটা সতর্ক কেন? উত্তরটা পুলিশের বক্তব্যেই রয়েছে। প্রশাসনের আশঙ্কা ছিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে। অর্থাৎ তামান্নার কাছে এটা একটা বিশ্বাস, কিন্তু প্রশাসনের কাছে এটা সম্ভাব্য আইন শৃঙ্খলার একটা বিষয়। আর দুটো দিকই সামনে আসছে, আর এখানে বিতর্কটা আরো বড় হয়ে যায়। কারণ প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে, একজন মানুষ নিজের বিশ্বাস অনুযায়ী কিছু করতে চাইলে সেখানে প্রশাসনের সীমানা কোথায়? আবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ঘটনা নিয়ে আগে উত্তেজনার আশঙ্কা থাকে তাহলে প্রশাসন কি করে চুপ করে বসে থাকবে? কিন্তু সমস্ত প্রশ্নকে ছাপিয়ে যে প্রশ্নটা সব থেকে বেশি করে মাথাচাড়া দিয়েছে সেটা হলো তামান্নার এই বোরখা পরে হেঁটে যাওয়া এবং বোরখা পরে তামান্নাকে দেখতে মানুষের ভিড় কোথাও গিয়ে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছে প্রত্যেকের কাছে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট এইভাবেই পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।